আমরা এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে যে ছবি আমরা তুলেছি সেই ছবি আমরা দেখাবো, যেখানে মারাদোনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তার ভাষা আমরা বুঝবো না। আমরা চট করে কলকাতা টিভির দর্শকরা যারা এই ছবি দেখছেন জেনে রাখুন, এই সেই ছবি যেখানে মারাদোনা প্রথম সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে দেখা যাচ্ছে। মারাদোনা প্রথম যে ভিআইপি লাউঞ্জে গিয়ে বসেছিলেন সেই ছবি তুলেছেন আমাদের সহকর্মী সৌভিক। তার ক্যামেরা থেকে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। মারাদোনাকে দেখতে পাচ্ছি, ক্লদিয়াকে দেখতে পাচ্ছি। আপনারা তার গলার আওয়াজ শুনতে থাকুন, ছবি দেখতে থাকুন শুধুমাত্র কলকাতা টিভিতে। Long expectation. AC বসুনলার গবিয়া গাড়ি পড়ছেন ওনারা খুব ভালো আছে Just say what? You just get the passport. Your passport. Shubhada, আপনি এখানটা বসে Now, দাদা বলি yes. Where is Gabriel? আপনি জানতে চাইছিলেন যে মারাদোনার চুল কালো কিনা। পরিষ্কার দেখা যাচ্ছে, এখনো একটুও পাক ধরেনি কিন্তু। যখন পরিচয় হলো মারাদোনা উঠে দাঁড়িয়ে তাকে জায়গাটা ছেড়ে দিচ্ছিলেন। এইটাই মারাদোনা, এটাই বিনয়, এটাই হচ্ছে পাশের বাড়ির ছেলে। Straight way. ছবিটা দেখতে দেখতে একটা স্ট্রেঞ্জ ফিলিংস হচ্ছে। মারাদোনাকে এতদিন তো আমরা প্লেয়ার হিসেবে চিনতাম, এখন কিন্তু উনি আর্জেন্টিনার কোচ। কে বলতে পারে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ জোহানেসবার্গে এই লোকটাই চ্যাম্পিয়ন? আমি এই প্রশ্নটাই করছিলাম কিন্তু তখন রূপক দা, যে এরকম একটা আবেগপ্রবণ মানুষ, তার পক্ষে কতটা কঠিন ওই লাইনের ধারে দাঁড়িয়ে থাকা। তো আমি একটা সত্যি কথা বলি, মারাদোনাকে কোচ করা হয়েছে কিন্তু বাণিজ্যিক কারণে। বাণিজ্যিক কারণে তুমি দেখো মারাদোনা, এই যে আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন, তার যে প্রেসিডেন্ট খুলিও গ্রোন্দোনা, তার সঙ্গে মারাদোনার সম্পর্ক সাপে নেউলে, এবং যার কারণে রুগেরিকে চাওয়া সত্ত্বেও তিনি দেননি। তার পেছনে কারণ আছে, কারণ অলরেডি উনি 5 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়েছেন। মানে ওই যে বললাম যে একটা নিজস্ব গোষ্ঠীর মধ্যে থাকতে ভালোবাসেন, সেই যারা খেলেছিল ব্রাউন, বাতিস্তা, সবাইকে উনি নিয়ে নিয়েছেন। এক একদিন এক একজনকে চাইছেন। তো কতজন অ্যাসিস্ট্যান্ট দিতে পারে? এবং বিলাটোকে তো জেনারেল ম্যানেজার করেইছেন উনি। তো কত লোক দেবে? আর যে জিনিসটা হচ্ছে যে দেখো ও কি ধরনের অ্যাট্রাকশন। স্কটল্যান্ডের ম্যাচটা যখন খেলতে গেল তখন 150টা ওয়ার্ল্ডের 150টা টিভি চ্যানেল তারা কিন্তু ওই সত্যটা কিনেছে। তার মানে কত ইনকাম ভাবো। এই লোকটাকে যদি রাখা যায়, মানে কোচ করে রাখা যায়, ফুটবল ফেডারেশন আবার প্রচুর টাকা পাবে, প্রচুর টাকা পাবে। এই যে এন্টার ডিলটা কিন্তু ক্লাউডিয়ার চালাকিতে। যখন হলো কোচের পদটা ভ্যাকেন্ট হলো, তখন কিন্তু আর্জেন্টিনার একটা চ্যানেল আছে TYC, সেই চ্যানেলকে ধরে ক্লাউডিয়া, যে এখন মারাদোনার ইমেজ বিল্ডিং মানে দেখে, সে একটা ইন্টারভিউ ছাপে, মানে ইন্টারভিউ দেখিয়ে দেয় মারাদোনাকে দিয়ে যে আমি ইন্টারেস্টেড। এই যে বললো আমি ইন্টারেস্টেড কোচ হতে, তারপরেই কিন্তু আর্জেন্টিনায় কথা উঠলো, তাহলে দিয়েগো যখন ইন্টারেস্টেড ওকে দাও, কারণ ভগবান বলেছে, আমি রাজি আছি। ভগবান বলেছে। আমরা 3টে ছবি দেখতে পাচ্ছি, একটা হোটেলে বরণ করে নেওয়ার ছবি, একটা বাসে করে যাচ্ছেন তিনি, আর একটা বিমানবন্দরে মানে ভিআইপি লাউঞ্জে। কোনোটিতেই তার ক্লান্তি নেই, মানে একদম দেখে মনে হচ্ছে যে শারীরিকভাবে হয়তো ক্লান্ত কিন্তু মানসিকভাবে উনি উজ্জীবিত। এবং কলকাতায় যে অভ্যর্থনা উনি পেয়েছেন তাতে যে তার খুব ভালো লেগেছে সেটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সেই কারণেই তিনি হাসি মুখে পুরো বিষয়টাকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছেন।
না আসলে কি জানতো, আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, তো ফলে মানে এটা মানে মারাডোনা চট করে মেরে ঝাড়াবে না আমার মনে হয়। ঠিক তাই, আমাদের মতোই দুঃখী। এবং মারাদোনা এটা তো শ্বেতাঙ্গদের কোনো জায়গা নয়, অতএব মারাদোনা জানেন যে সেই হ্যাভ নটদের দেশেই এসছি। খানিকটা আমাদের সঙ্গে আর্জেন্টাইনদের সঙ্গে আমাদের অনেক মিলও আছে কিছু কিছু ক্ষেত্রে। Pero ya sé eso, pero una cosa que yo lo que creen de want is